হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি একটু রান্না করব। কি রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আজকে আমি নালি শাক এবং নালিগিট্ট রান্না করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নালিগুলোকে তুলে নিয়ে চলে আসলাম, তারপর এটিকে গিট্ট দিচ্ছি নালিগিট্ট রান্নার জন্য। তারপর আমি কাটল বিচিগুলোকে ছুলে নিচ্ছি, ছুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি জলের মধ্যে। তো আমার কাটল বিচিগুলো ছোলা কমপ্লিট। এখন আমি উনুনে আগুন ধরিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো কাটল বিচিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কাটল বিচিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর এসে দেখছি আমার কাটল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কাটল বিচিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি পাটার মধ্যে শস্যগুলোকে বেটে নিচ্ছি, ভালো করে বেটে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শাক বানানোর জন্য। শাকের সাথে শুকনো মরিচ না হলে তো হয় না, তাই শুকনো মরিচও ভেজে নিচ্ছি। তো আমার শাক কাটা হয়ে গেছে। শাকের মধ্যে আমি কুচি কুচি করে কাটল বিচি দিয়েছি, তারপর রসুন দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু গুঁড়ো মরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে একসাথে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে এখন আমি ছেনির সাথে নাড়াবো নাড়াতে নাড়াতে এগুলোকে আমি সাঁতলাবো। তো সাঁতলানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর জলগুলো যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি শাকটা নামিয়ে নেব। তো আমার নালি শাক রান্না কমপ্লিট। এখন আমি নালিগিট্ট রান্না করব। নালিগিট্ট রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি যে নালিগুলো গিট্ট দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ, মরিচের গুঁড়ো, একটু হলুদ দিয়ে আমি গিট্টুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে কিন্তু। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন গিট্টুগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দেব, সরষের তেল। তারপর আমি কাটল বিচি দিয়ে দেব। কাটল বিচির মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালো করে কাটল বিচিগুলোকেও আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি শস্য বাটা, জিরে, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে পাঁচফোড়ন সম্বাস, পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি মিক্সড করা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে থাকলাম। তারপর নালিগিট্ট, কাটল বিচি ও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছিলাম। তো ভালোভাবে সাঁতলানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর আমি গামলা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম, গামলাটা তুলে দেখছি হয়ে গেছে। তো নালিগিট্টটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, অত বেশি ঝোল ভালো লাগে না, তার জন্য আমি একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি। তো আমার নালিগিট্টটা রান্না হয়ে গেছে। এখন আমি নালিগিট্টগুলোকে নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে। তো গাইজ, আমার তো রান্না কমপ্লিট। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।